করো, না করার কি আছে। নমস্কার, গোটা নিউজে আপনাকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন ফুটবলার দেবাশিস মুখার্জি। দেবাশিস আজকে এক মরশুমের প্রথম ডাক দিই কলকাতা লিগ। কিছু সিনিয়র প্লেয়ার খেললো, কিছু ডেভেলপমেন্টের টিমের প্লেয়ার খেললো। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইস্টবেঙ্গল 3-2 গোলে জিতেছে মোহনবাগানের বিরুদ্ধে। গত বছর কলকাতা লিগে মোহনবাগান ইস্টবেঙ্গল 2-গোলে হারিয়েছিল। এটা কি গেম চেঞ্জার হতে পারে ইস্টবেঙ্গলের পক্ষে আগামী মরশুমে? সমর্থকদের যেটা উল্লাস সেটাই আমরা দেখলাম, কিন্তু একজন ফুটবল বোদ্ধা হিসেবে তুমি কি বলো? দেখো, সমর্থকরা তো তাদের টিমকে সাপোর্ট করে, তাদের টিম জিতলে তারা আনন্দ করবে, খুব স্বাভাবিক। কিন্তু আমরা তো সমর্থক নই, আমরা ফুটবলটাকে চিন্তা করি, ফুটবলটা নিয়ে। তো এই আজকে এই ডার্বি মানে, ঠিক আছে ডার্বি, কিন্তু এটা তো ফার্স্ট টিম নয়, এখানে পুরো চেঞ্জ হবে। খুব বেশি হলে এখান থেকে একটা কি দুটো ছেলে, ম্যাক্সিমাম 3টে ছেলে হয়তো প্রথম ওই আইএসএল এর 20 কি 25 জনে থাকবে, তার বেশি কেউ থাকবে না। যেমন ইস্টবেঙ্গলে ধরে নাও প্রভাত লাকড়া অবশ্যই থাকবে, ফার্স্ট টিমে থাকবে, কিন্তু এরপরে আর কাউকে ফার্স্ট টিমে তুমি খুঁজে পাওয়া যাবে না। ডেভিডও সেই সাবস্টিটিউট আছে, সায়নও সাবস্টিটিউট আছে, সবই সাবস্টিটিউট আছে। দেবজিৎ মজুমদার গোলকিপার, সেও সাবস্টিটিউট, খেলেই না সারা বছর বলা যায়। তো আর সেখানে মনমানের 3টে ছেলে রয়েছে, সোহেল ভাট, দীপেন্দু আর এখানে দীপেন্দু কেউই রেগুলার টিমের কেউ নয়, দীপেন্দু রেগুলার নয়, সবই ওই কার্ড দেখলে বা ইনজুরি হলে তখন একটা জায়গা, তখন খেলে। তো ন্যাচারালি এখানে ফার্স্ট টিমের পুরো চেঞ্জ হবে। শুধু এই রেজাল্ট নিয়ে সারা সিজনে কি হবে সেটা চিন্তা না করাই ভালো, সেটা মিলবে না কখনোই। কেন, পুরো সেট আপ যখন চেঞ্জ হয়ে যাবে, খেলা চেঞ্জ হবে, পরিবেশ পরিস্থিতি অন্যরকম হবে। সো এটা নিয়ে আমি ওই সিজনে কি হবে সারা সিজনে ওটা আপনি ভাবছিও না, ওটা নিয়ে ভাবনার জায়গাও নেই। তবে ইস্টবেঙ্গল বেটার ফুটবল খেলেছে, ইস্টবেঙ্গল যা খেলেছে তাতে জেতার মতনই খেলেছে এবং রেজাল্ট ইস্টবেঙ্গলের পরে গেছে। ফার্স্ট হাফ ইস্টবেঙ্গল খুব ভালো খেলেছে, সায়ন ডান দিকটা দারুণ ভাবে অপারেট করেছে, সায়ন ডেভিড টিকে একটা মুসলিম ছেলে নবাবউদ্দিন না কি একটা ছিল, ওই ছেলেটা, দুজনে মিলে খুব ভালো খেলেছে। হ্যাঁ, নাজিব, দুজনে মানে অল্টারনেটিভ ওঠানামা করেছে, মাঝমাঠটাকে কন্ট্রোল করেছে, মনমানকে মাঝমাঠে কোনো জায়গায় দেয়নি। ফার্স্ট হাফটা তো মনমানকে মাঝমাঠে জায়গায় দেয়নি, চান্স পেয়ে গেছিল সোহেল একটা, ঠিক কথা, মধ্যখান দিয়ে একটা রান করে, কিন্তু এছাড়া খুব একটা সুযোগ পাইনি। কেননা লাকড়া আর ওই প্রধান বলে ছেলেটা খুব ভালো খেলেছে দুজনে ডিফেন্সে। এই ছেলেটিকে তো জানো, বেঙ্গল ফুটবল একাডেমি, তখন তুমি বেঙ্গল ফুটবল একাডেমি থেকে ছেলেটা এসছে, আমি তখন বেঙ্গল ফুটবল, ও 2014 থেকে 18 অব্দি ছিল, আমি 16 থেকে 18 ছিলাম। তো তো ওই সময়টা আমি ওকে দেখেছিলাম। না, ছেলেটা নর্থ বেঙ্গলের ছেলে, ভালো ছেলে, ভালো ছেলে এবং ভালো খেলছে, ভালো জায়গায় গেছে, সদস্য ট্রফি টিমে ছিল, ডেফিনেটলি ভালো খেলেছে, এটা ভালো খেলেছে। আর উল্টো দিকে মনমানের খেলায় আমি কোনো ইয়ে দেখলাম না। একা সোহেল ভাট ফরওয়ার্ডে চেষ্টা করলো, কিন্তু একা কি করে সম্ভব, ওর সঙ্গে কেউ সাপোর্টিং কোনো কিছু পেল না। কেন, কিয়ান নাসিরি বাঁদিকে দাঁড়িয়ে আছে, তার ইনভলভমেন্ট কোথায়? তাকে তো ভেতরে আসতে হবে, টাচ খেলতে হবে, আবার বাইরে যেতে হবে, আবার ভেতরে আসতে হবে, উইং চেঞ্জ করতে হবে, সাইড, এগুলো কিছুটা দেখলাম না। আর খুব ছন্ন ছাড়া লাগলো, মনমান টিমটাকে খুব ছন্ন ছাড়া লাগলো। সেইভাবে মনমানের খেলা, যদিও 2 গোল করেছে, 2 গোল করে ফেলেছিল, কিন্তু ঠিক আছে, খেলায় গোল আছে, গোল হয়েছিল। এই টিম নিয়ে দেখো, লিগেও এমন খুব একটা ভালো জায়গায় কেউই নেই, ইস্টবেঙ্গল তো নেই, মোহনবাগানও নেই, সবই 4 নম্বর 5 নম্বরে রয়েছে। তো ন্যাচারালি সিএফএল নিয়ে আমার মনে হয় না খুব একটা কেউ উৎসাহী, সিএফএল নিয়ে কেউ খুব একটা খবর রাখে বলে আমার মনে হয় না। ওই মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থক যারা, তারা একটু খোঁজ খবর নেয়, আদারওয়াইজ হ্যাঁ, এটা ঘটনা। আমি আজকে মাঠে কথা বলছিলাম সমর্থকদের সাথে, সকলে কিন্তু মানে ফার্স্ট ইলেভেনে সকলের নামও জানে না, 2-4টে নাম জানে, সেটাও আমি দেখলাম। আহ, আর একটা ব্যাপার হলো,
যে বিদ্যুৎ বিভ্রাট সব জায়গাতেই হয়, ইউরোপেও হয়, ভারতবর্ষে এর আগেও হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট হওয়ার পর লাইট গুলো পুরো জ্বালার আগে খেলাটা শুরু করে দিলেন রেফারি এবং ম্যাচ কমিশনারকেও নির্দেশ দিতে দেখা গেল। এই ব্যাপারটা নিয়ে তুমি কি বলবে? না না, তুমি লাইট যখন যখন খেলা বন্ধ হলো লাইটের হয়তো জন্য, বলতে যে 2-3 মিনিট ছিল, কিন্তু 2-3 মিনিটে তো অনেক কিছু হয়ে যেতে পারে। প্রচুর ম্যাচে 2-3 মিনিটেও ম্যাচের রং বদলে গেছে। 2-3 মিনিট কেন, আমি কোনো 1 সেকেন্ডও আমি বেনিয়ম কিছু করব না। আমার লাইট না এলে আমি খেলা শুরু করব না। এটা তো রেফারির হওয়া ডিসিশন নেওয়া উচিত ছিল। আমি জানি না শেষের দিকে লস টাইম চলছে আর 2 মিনিট বাকি কোন রকমে শেষ করে দিই, যদি তাই হয় তাহলে আমি বলবো প্রফেশনালিজমের প্রচুর অভাব আছে। কেন এই প্রফেশনালিজম করতে গেলে সব জিনিস তোমায় ঠিকঠাক করতে হবে। একটা টিম 30 সেকেন্ডে অনেক কিছু করতে পারে, 30 সেকেন্ডে পুরো রেজাল্ট পাল্টে দিতে পারে। তা সেখানে আমি 2 মিনিট কেন কম্প্রোমাইজ করবে প্লেয়াররা, টিমটা? এটা উচিত হয়নি। এটা উচিত ছিল পুরো লাইট চলে আসা, ওয়েট করা, আরো 2 মিনিট ওয়েট করতো, কি আছে। ঠিক আছে, ধন্যবাদ দেবাশিস দা তোমাকে। ওকে।